তৃণমূলের অত্যাচারের শিকার এক সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ এমনই যে তাকে চর মারা হয় এবং কোমরে দড়ি বেঁধে কান ধরে উঠবোস করানো হয়। ভাইরাল হয়েছে সেই ভিডিও। ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, যদিও শাসক দলের বক্তব্য যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো রকম যোগ নেই। সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে কোমরে দড়ি বেঁধে তাকে অত্যাচার করা হচ্ছে। আমি যা বলেছি ভুল করেছি, ঠিক আছে? আমি যদি গালাগালি পেয়ে থাকি আমি ভুল করি। আপ পেয়ে থাকি কি পেয়ে থাকি মানে তুমি গালাগালিটা পেয়ে দেখান তাহলে কান ধরে উঠবো 20 বার 10 বার। এই ভিডিও ঘিরে হাওড়ার আমতায় চাঞ্চল্য তৈরি হয়েছে, যেখানে একজন সিভিককে এভাবেই নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারকে চড় মারা হয় এবং কোমরে দড়ি বেঁধে কান ধরে উঠবোস করানো হয়। মুখ্যমন্ত্রীর নামে কুকথা বলেছেন ওই সিভিক, এমনই দাবি তৃণমূলের হাওড়া জেলা গ্রামীণের চেয়ারম্যান সমীর পাজার। সিভিক ভলেন্টিয়ারকে অত্যাচারের ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে পেরো থানার ওসিকে ক্লোজ করা হয়েছে। দেখুন, অত্যন্ত চিন্তার বিষয়। পুলিশ তো নিজের মা বোনেদেরকে বাঁচাতে পারছে না, স্ত্রীদেরকে বাঁচাতে পারছে না, গালি খাচ্ছে। তার উপর আবার সিভিক ভলেন্টিয়ারদের এই অবস্থা। আদৌ কি এই পুলিশের উপর ভরসা করে প্রশাসন চালানো যায়, নাকি প্রশাসন এবার কেন্দ্রের হাতে ছেড়ে দিলেই ভালো হয় বলে আমার মনে হচ্ছে। গুজরাটের গান্ধীনগরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর বাড়িতে এখন শোকের ছায়া। শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে আজ সকাল থেকেই। বিদেশ থেকে ফিরেছেন তার স্ত্রী এবং পুত্র। বিজয় রূপানীর শেষকৃত্য সম্পন্ন হবে রাজকোটে। এমনই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। গুজরাতের গান্ধীনগরে এটাই হচ্ছে এখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর বাসভবন। আমরা দেখছি লেখা রয়েছে শ্রী বিজয় রূপানী, পূর্ব মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে তার বাসভবন এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সাদা কাপড় দিয়ে মণ্ডপ করা হয়েছে। প্রচুর মানুষজন আসছেন, তারাও কিন্তু সাদা কাপড় পরেই আসছেন এই পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে। যেমনটা তার পরিবার সূত্রে জানা যাচ্ছে যে 3 তারিখই বিজয় রূপানী তার স্ত্রী অঞ্জলি বেনের সঙ্গে লন্ডন যাওয়ার কথা ছিল বা ইউকেতে যাওয়ার কথা ছিল, সেখানে তার মেয়ে থাকে। কিন্তু যেহেতু তিনি পাঞ্জাবের দায়িত্বে রয়েছেন এবং পাঞ্জাবে যেহেতু একটা বাই ইলেকশন রয়েছে, সেই কারণে তার স্ত্রী 3 তারিখ রওনা দিলেও তিনি যেতে পারেননি। তিনি এই অভিশপ্ত প্লেনে চড়েছিলেন এবং প্লেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কিন্তু প্লেন দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পরও তার দেহ এখনও পরিবারের হাতে তুলে দেওয়া যায়নি। তারও ডিএনএ টেস্ট করা হয়েছে, তার আত্মীয় গিয়ে রক্ত দিয়ে এসছেন এবং ডিএনএ টেস্ট করা হয়েছে এবং এই ডিএনএ টেস্ট ম্যাচ করার পরে, ডিএনএ রিপোর্ট ম্যাচ করার পরে তার পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। যেমনটা জানা যাচ্ছে যে গতকাল তার স্ত্রী তিনি ফিরে এসছেন তার মেয়ের কাছ থেকে, ইউকে থেকে ফিরে এসছেন এবং আজ সকালে ইউএসএ থেকে তার ছেলেও ফিরে এসছেন। এখন সবাই অপেক্ষা করছেন ডিএনএ রিপোর্ট পাওয়ার জন্য এবং তারপরেই তার শেষকৃত্য সম্পন্ন হবে, সেটা হবে রাজকোটেতে। এবং রাজকোটেতে আজকে কিন্তু ব্যবসায়ীরাও সেখানে তাদের ব্যবসা অর্থদিবস বন্ধ রেখেছেন। সব মিলিয়ে গান্ধীনগর এবং রাজকোট এই দুটো জায়গাতেই শোকের ছায়া। তার কারণ বিজয় রূপানী এখানের গুজরাতের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ নাম, কিন্তু এই যে বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন। আজ তাই এখানে শুধুই শোকের ছায়া। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, গান্ধীনগর।